আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মামুন রশিদ হুজুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم ভাই দোস্ত বুজুর্গ যেমন নামাজ পড়লে কিন্তু এগুলো মেনে চলতে হয় দেখেন যে ইমাম সাহেব তার তো আর না জামাতের আগে কেউ বলে না ভাই ইমাম সাহেবকে অর্ডার দেয় না এই কাজটা করে বিমতি করেন বলে মহল্লা কেউ সাহস পায় ভাই বা বলেনি কেউ বলে না বা পরিবারে কেউ নিজের ওয়াইফও যদি ওয়াইফ যদি বলে তখন তো ইমাম সাহেব তো আগেই ছুটি নেয় ইমাম সাহেব তখন আগেই পয়েন্ট খাটে যে আমার 2 সপ্তাহ 1 সপ্তাহ পর দেখেন ইমাম দেশে যায় না এক দেশের ইমাম বিদেশে ইমামতি করে নিজ মহলে ইমামতি না সবাইকে নিজ মহলে ইমামতি করে নাকি ঠিক আছে না অন্য এলাকায় ইমামতি করে না তখন বাড়িতে একটা কাজ আছে মনে করে 1 দিন 2 দিন ছুটি নিয়ে বা 1 সপ্তাহ পর্যন্ত তো ছুটি নেয় ইমাম সাহেব নেয় না 3-4 দিন পর্যন্ত নেয় না ছুটি নেয় না তাই সে তার সংসার তো এভাবে সে গুছায় দেখেন কিন্তু দেখেন যারা আম পাবলিক তাদের নামাজের ক্ষেত্রে বলতেছে এটা ইমাম সাহেবটা আগে বলে নিলাম ঠিক আছে না ইমাম সাহেবের তো ছুটি নিয়ে কাজকর্ম সংসারের কাজকর্ম করে দেয় এবং মহল্লায় যখন ইমামতি করে তখন কেউ বলে না ইমাম সাহেব আপনি এই কাজটা করে ইমামতি করেন কেউ বলে না দেখেন বলে সাহস পায় না কিন্তু যারা মুক্তাদি তাদের ক্ষেত্রে কিন্তু এই হালটা হয়ে থাকে দেখেন অর্থাৎ আপনার মাগরিবের আজান তো আজানের সাথে সাথে জামাত শুরু হয়ে যায় 1-2-3 মিনিট একটু অনেক সময় ইমাম সাহেব একটু কথা রাখে 2-3 মিনিট ওয়েট করে যে সবাই আসুক রুজু করে আসুক এরপরে ইমামতি এভাবে জামাত শুরু হয়ে যায় দেখেন তা মনে করেন যে একজনের মনে করেন আপনি মুক্তাদি ক্ষেত্রে এটা হয়ে অনেক সময় হয়ে যায় আমার তো হয়েছে আমার তো হয় বা এটা আমার তো হয় যে এর জন্য আমার যেহেতু হয় তাহলে আপনাদের হতে পারে এই জন্য আমি বলতেছি কথাটা দেখেন যে গতকালকে এটা হয়েছে মাগরিবের সময় আজানের সময় আমি মানে এক বাড়িতে উপকারের ক্ষেত্রে এক বাড়িতে আরেক বাড়িতে ক্ষেত্রে এক বাড়িতে উপকার করতে যায় না অনেক সময় না আপন মনে করে যায় না যে দেখা করি কথাবার্তা কই কথাবার্তা কই দেখেছি তার মনে করেন যে আগেবারে ওই বাড়িতে কাজও করছি আমি তো মাঝে মাঝে কাজও করি কোনো বাড়ি ঠিক আছে না তো ওই মনে করে যে পুরোনো কাজ করে তো এর হুকুম দেওয়া যায় আমার হুকুম এই মনে করে আমার একটা কাজের হুকুম দিয়েছে মনে করেন তো মনে করেন মাগরিবের রক্ত হয়ে গেছে ওই সময় মনে করেন যে একটা কাজের কিছু কাজের হুকুম দিছে তখন যে এখন যদি আমি কাজটা মানে আজানটা কিছুক্ষণ আগে কিন্তু দিছে তখন কিন্তু বোঝা যায় নাই যে মুক্তাদির কাছে ঘড়ি থাকলেও মোবাইলে টাইম আছে ঘড়ি আছে তারপরেও কিন্তু অনেক সময় কথাবার্তার কাজকর্মের কথাবার্তার ক্ষেত্রে কখন আজান দিব এই জিনিসটা ভুলে যায় দেখেন ভুলে যায় কিন্তু ইমাম সাহেব যারা তারা হয়তো সবসময় কয়টা দিয়ে জামাত তাদের যেহেতু ইমাম সাহেবদের যেহেতু বলেই না যে এই কাজটা করে তাই ইমামতি করেন এই জন্য তাদের ক্ষেত্রে এটা দাঁড়ায় না কিন্তু মুক্তাদের ক্ষেত্রে এটা এই জন্য দাঁড়ায় যে ইমাম সাহেব কিন্তু ভুলে যায় ওক্ত হয়তো ভুলে যেতে পারে কিন্তু আজান দেওয়ার কিছুক্ষণ আগে মনে পড়ে যায় যেহেতু সে তো নিয়মিত ইমামতি করে তার তো কাজই এটা এজন্য ভুল ইমাম সাহেবের ভুল আর মুক্তাদের ভুল কিন্তু আলাদা দেখেন অর্থাৎ দেখেন আমাদের এক সাবেক ইমাম সাহেব সে বলতো যে আমার শুভ সাদিকের পরে কোনো দিন আমার ঘুম আসতো না অর্থাৎ ফজরের আজান সে ইমাম সাহেব যে ফজরের আজান দিত তাহলে শুভ সাদিকের পরে তার ঘুম আসতো না কি জন্য তার একটা কর্ম এটা ইমাম সাহেবদের কর্ম এটা মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব যারা তার কর্ম দেখেন মুয়াজ্জিন সাহেব দেখেন রোজার মাসে দেখেন সেহরি ডাক দিতেও কিন্তু আগে উঠা যায় তার কি ঘুমে ভাই ডিস্টার্ব ক্ষতি হয় কিন্তু অনেকে কিন্তু ঘুমের লিগে আবার দেখেন সেহরি খায়া রোজার সেহরি টাইম শেষ হয়েছে ওই সময় খাওয়া দাওয়া শেষ হয়েছে দেখেন অনেকের এটা হয়েছে না বা ঘুমের কারণে সেহরি খাইতে পারে না সেহরি না খাইয়ে রোজা রাখছে অনেকের ক্ষেত্রে এটা হয়েছে না অনেক মুক্তাদের ক্ষেত্রে এটা হয়েছে না কিন্তু মুয়াজ্জিন কি কোনো মুয়াজ্জিন দেখছেন সেহরি না খায় কোনো রোজা রাখছে ভাই শুনছে কোনো এলাকায় মুয়াজ্জিন সাহেব এটা করছে ইমাম সাহেব এটা করছে দেখেন কারণ তাদের ওই যে বললাম যে আমাদের সাহেব ইমাম সাহেব সে বলতো শুভ সাদিকের সময় হওয়ার পরে আমার ঘুম আসতো না অর্থাৎ তার একটা রেসারত হয়ে গেছে আমার পর দিন ইমামতি করে দেবো ট্যানেল হয়ে যায়
মানে শরীরের সাথে অ্যাডজাস্ট, দেহের সাথে অ্যাডজাস্ট খেয়া যায়। এই টাইম মতো আমার ঘুমাতে হবো, এই টাইম মতো আমার নামাজ পড়াইতে হবে, এই টাইম মতো আমার আজান দিতে হবো মুয়াজ্জিন সাহেবদের ক্ষেত্রে, ঠিক আছে না? এই তো তাদের একটা এই নামাজের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে একটা এক্সারসাইজ হয়ে যায়। এক্সারসাইজ বোঝেন না, ব্যায়াম। ব্যায়াম যেমন সাঁতার মাধ্যমে ব্যায়াম করে, তারপরে আর্মি ট্রেনিং যারা দেয় তারা ওই ব্যায়াম করে, তারপরে যারা নিয়ে পুলিশ বিডিআর তাদের আর্মি ব্যায়াম আলাদা, ওই শারীরিক ব্যায়াম আলাদা। একটা হলো শারীরিক ব্যায়াম, আর একটা হলো সময়ের সাথে ইমামতি মিলানো, টাইম বাই টাইম ইমামতি করা, টাইম বাই টাইম আজান দেওয়া, সেহরি ডাক দেওয়া, এই ব্যায়াম একটা আলাদা। কারণ এটা মুয়াজ্জিনদের ক্ষেত্রেই হয়, ইমাম সাহেবদের ক্ষেত্রেই হয়, মাদ্রাসা ছাত্রদের ক্ষেত্রেই হয়। মাদ্রাসা ছাত্র দেখেন প্রতিদিন ফজর আগে উঠে হেফজখানা ছাত্ররা পড়ে না, লেখাপড়া করে না দেখেন। অর্থাৎ মাদ্রাসার ক্ষেত্রে ছাত্রদের ক্ষেত্রে এটা এই ব্যায়াম, এই সময়ের ব্যায়াম, যেটা সময়ের ব্যায়াম বোঝেন না, সময়ের ব্যায়াম যেটা আলাদা, এটা আলাদা। তারপর যে আমার আজানের কথা ভুলে গেছি, কথা বলতে কই, তা ওই সময় আজান কিছুক্ষণ আগে কাজে হুকুম দিছে, আর আমার কাজ করতে করতে কাজের মাঝখানে মনে করেন আজান দিয়ে দিছে। না আমি যদি কাজ, আমি তো যাই মুক্তা, এই জন্য এটা কথা বললাম এই জন্য যে মুক্তাদি যারা তাদেরও চেষ্টায় থাকতে হইব যে যার কাজ করেন বা যার হয়ে কাজ করেন তার বলা যে ভাই আমার আজান দিছে, আমি একটু নামাজটা পড়ে সুযোগ খোঁজা, কিন্তু সুযোগ কিন্তু খোঁজা, কিন্তু সুযোগ খোঁজার পরও কিন্তু এইটা হালটা হইতে পারে যে আপনার হাতে কাজটা শেষ না করে আপনি নামাজ পড়তে যাইতে পারবেন না। এমন হাল অনেকের হয় না। যদি মনে করেন যে কাজটা পুরো শেষ না করে আপনি নামাজ পড়তে যাইতে না পারেন, তখন কিন্তু কাজটা কইরেই নামাজ পড়তে যাইতে কইছে আল্লাহ, ঠিক আছে? এই সাবজেক্টটা বুঝার নিয়ে আমি এই ওয়াজটা করলাম। অর্থাৎ হাতের কাজটা কইরে দিয়ে আপনি নামাজটা পড়বেন, তাইলে আপনি আল্লাহ মাফ করিয়ে দিব, নামাজও কবুল করে নিব। তবু হাতের কাজটা কইরেই নামাজ পড়তে যাবেন। যদি আপনি তো অপেক্ষা চান্সে থাকবেনই, যে বলবেনই যার কাজ করেন, নিজে কাজ হলে তো নিজে ফালাই দিয়ে যেতে পারবেন, বাপের কাজ হলে নিজের কাজ হলে ফালাই দিয়ে অন্যের কাজ যখন করবেন, তখন তো আপনি অপেক্ষা চান্সেই থাকবেন যে আমি একটু কাজ, আমার একটু সময় দিয়ে আমি নামাজটা পড়ি। তো আমি নামাজ পড়ি, অনেকে অনেক কাজকর্মে অনেকে নামাজ পড়ে না, যে ওই যেমন কাজও করে নামাজও পড়ে না, বলে না যে ও 5 ওয়াক্ত নামাজ পড়ে কাজকর্ম করে, বলে না। অনেক ক্রিকেটাররা 5 ওয়াক্ত নামাজ পড়ে ক্রিকেট খেলে না, দেখছেন না? ফুটবল খেলে না, অনেকে ক্রিকেট খেলে না, কিন্তু সাইদ আনোয়ার, ওয়াসিম আকরামেরা নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে ক্রিকেট খেলে না, দেখেন। ইনজাম হক, ইজাজ আহমেদ, তারা 5 ওয়াক্ত নামাজ, পাকিস্তানের প্লেয়াররা নামাজের টাইমে জামাতে নামাজ পড়ে তারপর ক্রিকেট খেলে না, দেখেন। এসব দেখেন অনেক মুসলমান রাষ্ট্রে অনেক প্লেয়ার এটা করে না। তো এই সাবজেক্টে বলছে আর কি, যে কাজ যদি হাতের কাজ কইরা যায়, কইরা যাওয়ার প্রোগ্রাম হয়ে যায় যে কাজটা কইরা যাইতে হবে জিনিসটা বোঝেন না জিনিসটা, তখন কিন্তু কাজটা কইরেই নামাজটা পড়বেন। এটাও কিন্তু একটা সুন্নত, একটা ইসমে আজম সুন্নত এটা বলা যায়। ইসমে আজম সুন্নতি এটা। অর্থাৎ হাতে কাজটা কইরা যাই নামাজ পড়বেন, তো আল্লাহ আপনার মাফ করে দিব, নামাজটা কবুল করে নেবে, একটু দেরিতে গেলেও মাফ করে দিব। ও আউয়াল ওয়াক্তে নামাজ পড়েই যদি, যেহেতু কইছে আল্লাহ কইছে, অনুমতি দিছে, বাজেট করছে, কিন্তু কাজের কারণে একটু দেরি হলে এটা আল্লাহ কিন্তু দোষ দিব না, পাপ লাগবো না, গুনাহ লাগবো না, আল্লাহ মাফ করে দিয়ে আপনার নামাজটা কবুল করে নিব। যদি আপনি আর একা নামাজ পড়ার সামর্থ্য শিখ দিব। অনেকে বলতে পারেন যে জামাতে ইমাম সাহেবের পিছিয়ে নামাজ না পড়লে অনেকে নামাজ হয় না, কিন্তু অনেকে সূরা কেরাত নামাজের নিয়ম কানুন শিখে নাই। এই জন্য তো ইসলামের শরীয়ত শিখা সবার দায়িত্ব, ঠিক আছে না? এই জন্য কমপক্ষে সূরা ফাতিহা সহ 4টা সূরা মুখস্থ জানতে হয়, আত্মিয়াত জানতে হয়, দুরূদ শরীফ জানতে হয়, তারপরে রুকুতে কি বলতে হয় এটা জানতে হয়, সেজদা কি বলতে এটা জানতে হয়, এগুলো জানতে জায়নামাজের দোয়া সানা যেটা এটা জানতে হয়, ইন্নিওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটাও জানতে হয়, ঠিক আছে না? জায়নামাজের দোয়া জানতে হয়, সানা জানতে হয়, এগুলো জানতো। এই জন্য যা ইসলাম পালন করতে, ইসলাম কালেমার নামাজ হজ জাকাত পালন করতে যা দরকার, যাদের হজ ফরজ হয়েছে, জাকাত ফরজ হয়েছে, তাদের যা দরকার তা কিন্তু শিখাই ফরজ করছে, আল্লাহ ফরজ করছে। দেখেন প্রতিটা এই সমস্ত জিনিসে শিখা আল্লাহ, এলম বিদ্যা অর্জন করা ফরজ। এই জন্য প্রত্যেক নরের উপর বিদ্যা অর্জন করা ফরজ। আল্লাহ এই জন্য বলছেন যে যেহেতু আপনি একা নামাজ পড়তে গেলে, তখন কি আপনি ইমাম সাহেব কি আপনার নামাজ আবার ফিরে গিয়ে আপনার নামাজ পড়াইবো? ইমাম সাহেব জামাত পড়াইছে, ফিরে গিয়ে আপনি দেরি করে গেলে আপনি গিয়ে ফিরে ইমামতি করে আবার নামাজ পড়াইবো? ইমাম সাহেব ঠেকা পড়ছে ভাই, এটা ঠেকা পড়ে নাই। এই জন্য আপনার বিদ্যা অর্জন করা ফরজ, এই জন্য বলা হয়েছে, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।